হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো যে ইন্ডাসইন্ড ব্যাংকের নতুন নতুন যেগুলো প্রবলেম আসছে। যেমন কি দেখো, যে কোনো ইন্ডাসইন্ড ব্যাংকের কাস্টমার যদি আমরা টাকা উইথড্র করি আলাদা কোনো পোর্টালে, যেমন তোমার মুভি সাপোর্ট রয়েছে, স্পাইস মানি রয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক রয়েছে, এই সমস্ত পোর্টালে যদি ইন্ডাসইন্ড ব্যাংকে কাস্টমার আমরা ক্যাশ উইথড্র করি, তাহলে সেখানে দেখাচ্ছে কি যে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট লিমিট। আর যদি আমরা সেই ইন্ডাসইন্ড ব্যাংকের কাস্টমারকে আরডিসিএসপি থেকে টাকা তুলি, তাহলে ওখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন ফেল। তো এই সমস্ত প্রবলেম হওয়ার পর এবার আপনি কি করবেন? তো এটার জন্য নতুন একটি আপডেট রয়েছে। দেখবেন যে আরডিসিএসপি অ্যাপটা খোলার পর নিচে একটা এপিএস আনাবেল বলে একটা অপশন রয়েছে, এপিএস এনেবল, ঠিক আছে? এই অ্যাপটাতে গিয়ে, অর্থাৎ এই অপশনটাতে গিয়ে আপনাকে দুবার আধার নাম্বারটা দিয়ে, অর্থাৎ একবার আধার নাম্বারটা দিয়ে ওখানে ওকে মারবেন। ওকে নেওয়ার পর কাস্টমারের ফিঙ্গার নেবেন। ফিঙ্গার নেওয়ার পর তারপর আপনারা কিভাবে সেই টাকাটা কাস্টমার উইথড্র করতে পারবেন, সেটাই আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে কিন্তু বুঝে নিতে পারবা কিভাবে এই প্রবলেমটার সমাধান হচ্ছে। তো আমরা আমাদের ইন্ডাসইন্ড ব্যাংকের যে আরডিসিএসপি আছে, সেই সিএসপিটা আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে প্রথমে উইথড্রল যে অপশানটা রয়েছে, সেই উইথড্রলে গিয়ে আপনাদের দেখাবো যে বর্তমান যে আমাদের ইন্ডাসইন্ড ব্যাংকের কাস্টমারগুলোর অ্যাকাউন্ট আগে খুলেছিলাম আমরা, তাদের কিন্তু এখানে উইথড্রল হচ্ছিল না, ঠিক আছে? এবার সেটা কেন হচ্ছিল না, এটা আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখাবো। দেখতে পাচ্ছ, প্রথমে এখানে আমাদের আধার নাম্বার দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে এখানে অ্যামাউন্ট দিয়ে তারপরে আমরা উইথড্রলে ক্লিক করার পর কাস্টমারের ফিঙ্গার নিচ্ছিলাম, ঠিক আছে? তো ফিঙ্গার নেওয়ার পর দেখতে পাচ্ছ এই ফিঙ্গারটা নিলাম। এবার দেখো যে একটা শো করবে যে দেখো ট্রানজ্যাকশন ফেল, প্লিজ ট্রাই अगेन। এই লোগো, এই জিনিসটা কিন্তু বারবার আসছে, ট্রানজ্যাকশন ফেল, ঠিক আছে? এবার আমাদের কি হচ্ছে যে আইএমপিএস করে টাকাগুলো উইথড্রল করতে হচ্ছিল, ঠিক আছে? এখন কিন্তু আমরা এটা করব না, আইএমপিএস করে ডাইরেক্ট উইথড্রল মারবো। এবং নিচে আমাদের যে আধার ইনেবল, আধার এপিএস এনেবল ডিসেবল এসআর ভোল্ট 14, এটা যে রয়েছে, এখানে গিয়ে আমরা প্রথমে কাস্টমারের আধার নাম্বার দিব। আধার নাম্বার দেওয়ার পর এখানে কাস্টমারের ফিঙ্গার নেব, ঠিক আছে? ফিঙ্গারটা নেওয়ার পর তারপরে এরকম একটা অপশন আসবে যে এপিএস ট্রানজ্যাকশন ফল্ট দ্য কনফার্ম, এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এরকম করার পর সবগুলোতে ওকে মারবা, তারপর কনফার্ম এনেবল সাকসেসফুলি, ঠিক আছে? সাকসেসফুলি হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখবেন যে আবার উইথড্রলে আমি কিন্তু গেলাম, ঠিক আছে? উইথড্রলে আসার পর এখানে দেখবেন কাস্টমারের ফিঙ্গার দিব, কাস্টমারের আধার নাম্বার দিব, ঠিক আছে? তো কাস্টমারের এখানে আধার নাম্বার দেওয়ার পর তবে কিন্তু উইথড্রলটা হবে। এবারে উইথড্রল কিন্তু কনফার্ম হয়ে যাবে, কারণ আমরা প্রথমেই আধার ইনেবল পেমেন্ট সিস্টেমটা কিন্তু অন করে দিলাম। এবার এখানে আমরা 750 টাকা দিলাম। তারপরে আমাদের ব্যাংক সিলেক্ট করলাম। ব্যাংক সিলেক্ট করার পর এবার উইথড্রলে যখন ক্লিক করবো আমরা, তো কনফার্ম চাইবে। তো উইথড্রল প্রথমে তারপরে ফিঙ্গার নিলাম। নেওয়ার পর দেখো এবার কিন্তু আমাদের উইথড্রল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উইথড্রল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবং এটা হলো ওই জন্যই, কারণ আমরা প্রথমে আগে আধার ইনেবল অপশনটা কিন্তু চালু করলাম, ঠিক আছে? অনেক জনের এই প্রবলেমটা কিন্তু নিয়ে ফেস করছিল আমাদের ইন্ডাসইন্ড ব্যাংকে। এখন কিন্তু এই প্রবলেমটা সলভ করার অপশন চলে এসেছে। তো আমি ফাইনালি আমার যে থার্মাল প্রিন্টার রয়েছে, সেই প্রিন্টারটা কানেক্টেড করে নিলাম। কানেক্টেড করার পর এটা কিন্তু উইথড্রল হয়ে গেছে। আপনাদের প্রথমে বলছি উইথড্রল হয়ে গেছে। উইথড্রল হয়ে যাওয়ার পর আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। এবার আমি এই মোবাইলটা দিয়ে দেখাচ্ছি। তো কানেক্টেড হয়ে যাওয়ার পর এরপর দেখবেন যে এই যে প্রিন্ট মারবো আমি, তো এই থার্মাল প্রিন্টারতে রিসিপ্টটা কিন্তু বের হয়ে যাবে। দেখা হবে আবার নেক্সট ভিডিও। তো তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক।